আপনি কি জানেন সার্ভাইকাল ক্যান্সার ভারতে মহিলাদের মধ্যে একটি খুব কমন ক্যান্সার। এর জন্য প্রত্যেক বছর প্রচুর মহিলারা তেনাদের প্রাণ হারান। কিন্তু এটার একটু সঠিক অ্যাওয়ারনেস হলেই মহিলারা নিজেদেরকে এই ক্যান্সার হওয়ার থেকে রক্ষা করতে পারেন। আসুন আজকে আমরা সার্ভাইকাল ক্যান্সার এবং এটা থেকে নিজেকে কি করে রক্ষা করা যায় সেটি নিয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর গোপা মল্লিক, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি এইচপিভি ভ্যাকসিন এবং সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে একটু অ্যাওয়্যার করব। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে লোয়ার পার্ট অফ ইউট্রাস অর্থাৎ কিনা সার্ভিক্সের ক্যান্সার। এটি হয় কি করে? এইচপিভি ভ্যাকসিনের ইনফেকশনের জন্য। দীর্ঘকালীন যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে এক্সপোজড থাকেন তেনাদের এই ক্যান্সারটা হওয়ার চান্স থাকে। এটি কি করে স্প্রেড করে? থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট। সো আমরা প্রথমেই জেনে নেব যে সার্ভাইকাল ক্যান্সার হলে তার কি কি লক্ষণ দেখা যায়। প্রথমে হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং, মিনস নর্মাল পিরিয়ডস ছাড়াও মাঝে সাঝে যখন তখন ব্লিডিং হওয়া কিংবা সহবাসের পরে ব্লিডিং দেখা দেওয়া, এবং পোস্ট মেনোপজাল স্টেট মানে যে মায়েরা মেনোপজ অ্যাটেন্ড করে গেছেন তারপরে হঠাৎ করে ওনাদের ব্লিডিং দেখা দিচ্ছে। অ্যাবনর্মাল হোয়াইট ডিসচার্জ মানে সাদা স্রাব হওয়া, এইসব সাইন সিমটম থাকলে অবশ্যই করে আপনি আপনার ডক্টরকে কনসাল্ট করবেন এবং তিনি ফার্দার স্টেপে এগোবেন। আপনি কি জানেন যে এইচপিভি ভ্যাকসিনের দ্বারায় আপনি কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এটি একমাত্র এরকম ক্যান্সার যেটা ভ্যাকসিন থেকে প্রিভেন্ট করা যায়। কেন? কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক যে ভাইরাস আছে তার বেশ কয়েকটা স্ট্রেনস এই ডিজিজটাকে কজ করে। সুতরাং যদি আমরা এই ভাইরাসের অ্যাগেনস্টে ভ্যাকসিন নিই তাহলে কিন্তু এটার থেকে নিজেকে প্রিভেন্ট করা যায়। এই ভ্যাকসিনটা কখন নেওয়া যেতে পারে? 9 থেকে 15 বছর বয়সের যে মেয়েরা আছেন যাদের সেক্সুয়াল এক্সপোজার হয়নি ওদের মাত্র 2টো ডোজ লাগে, এবং 15 থেকে 26 বছর বয়সে যিনারা আছেন ওনাদের 3টে ডোজ লাগে। এই 3টে ডোজ কিন্তু 45 বছর বয়স পর্যন্তও আপনারা নিতে পারেন। এখন যে নতুন রেকমেন্ডেশনস এসছে অ্যাকর্ডিং টু দ্যাট, এটা ছাড়া আপনি যেটা করতে পারেন, যারা ভ্যাকসিন নিচ্ছেন না বা যাদের অলরেডি সেক্সুয়াল এক্সপোজার হয়ে গিয়ে থাকে ওনারা সার্ভাইকাল প্যাপ স্ক্রিনিং করতে পারেন। স্ক্রিনিং মিনস এই ক্যান্সারটা অ্যাটলিস্ট 10 বছর লাগে ইনফেকশন থেকে ম্যানিফেস্টেশন হওয়া পর্যন্ত। সুতরাং আপনারা যদি প্রত্যেক 3 বছর অন্তর সার্ভাইকাল প্যাপ স্মিয়ারটা করেন তাহলে যদি পেশেন্টের এইচপিভি ইনফেকশন থেকে থাকে কিংবা প্রি ক্যান্সারাস স্টেজ থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই প্যাপ স্মিয়ারের দ্বারা ধরা পড়তে পারে, এবং ওই স্টেজে যদি এটা ধরা পড়ে তাহলে এটা পুরোপুরি কিউরেবল। পেশেন্টরা একদম নিশ্চিন্ত থাকতে পারেন এর চিকিৎসা করে। তাহলে আপনারা সবাই আসুন ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এসে সার্ভাইকাল প্যাপ স্মিয়ার এবং এইচপিভি ভ্যাকসিনের ব্যাপারে আরও ডিটেলসে একটু জেনে যান। এটিকে প্রিভেন্ট করার জন্য আরও কয়েকটা ছোট টিপস দিতে চাই। যেমন প্র্যাকটিস সেফ ইন্টিমেসি, মিনস চেষ্টা করবেন যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার না হোক, এবং ব্যারিয়ার কন্ট্রাসেপশন মেথড কিছু ইউজ করলে আপনি কিন্তু ইনফেকশন হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারেন। দ্বিতীয়ত, স্মোকিং করবেন না, প্লিজ কুইট স্মোকিং, কারণ স্মোকিং আপনার ইমিউনিটিটাকে ড্রপ করে, আর ইমিউনিটি ড্রপ করলেই কিন্তু বডিতে ইনফেকশনের চান্সেস অনেক বেশি বেড়ে গিয়ে থাকে। এছাড়া হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা। আপনি যদি একটা ব্যালেন্স ডায়েট নেন তাহলে অটোমেটিকলি আপনার ইমিউনিটি খুব ভালো থাকবে এবং এই এইচপিভি ইনফেকশন থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবেন। এই প্রবলেম কিংবা যে কোনো হেলথ রিলেটেড ইস্যুস হলে আপনি নিচের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটিতে ক্লিক করে আপনি আপনাদের কোয়েরিজগুলো আমাদের জানাতে পারেন। আমাদের ডেডিকেটেড টিম অবশ্যই আপনাকে প্রপার রেসপন্স করবে।
এছাড়াও আমাদের হসপিটালে এক্সপার্ট নিউট্রিশনিস্টদের টিম আছে। আপনাদের যদি আপনাদের ডায়েট সংক্রান্ত কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আপনারা খুব ভালো রেসপন্স পাবেন। এছাড়া আমাদের হসপিটালে লাইফস্টাইল মডিফিকেশনের একটি ইম্পর্টেন্ট পার্ট মুক্তি যোগা সেশনসের একটা উইং আছে, যেখানে আপনি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য যোগা অ্যান্ড মেডিটেশনের সেট আপ আছে, যেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার লাইফস্টাইল মডিফাই করে আপনার লাইফটাকে আরও বেটার বানানোর চেষ্টা করতে পারেন। তাহলে আসুন আমাদের হসপিটালে, ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, আপনাদের গাইনোকোলজিক্যাল যে কোনো প্রবলেম থাকলে আমি এবং এখানকার এক্সপার্ট গাইনোকোলজিস্টরা 24/7 আপনার জন্য অ্যাভেলেবেল আছি। নমস্কার, আশা করি আপনারা ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।